তারাবির নামাজে ইমাম সাহেবকে হাদিয়া দিবেন যেন ইমাম সাহেব খুশি থাকে। আজকে তারাবির টাকা উঠাতে গেলে অনেক মানুষ বলে তারাবির নামাজ পড়ায় টাকা নেওয়া জায়েজ আছে। আর তারাবির নামাজ পড়ে টাকা নেওয়া জায়েজ নাই বেটা, তোর ডিশের বিল দেওয়ার টাকা দেওয়া এটা জায়েজ আছে না? ডিশের বিল দেওয়া রমজান মাসে এটা জায়েজ আছে, ওয়াইফাইয়ের বিল দিস এটার জন্য জায়েজ আছে, কারেন্টের বিল দিস এটার জন্য জায়েজ আছে, যাত্রার টাকা দিস এটার জন্য জায়েজ আছে, তোর সব কিছু জায়েজ আছে। শুধু ইমাম সাহেবের যখন তারাবির টাকা উঠতে যায় তখন তুই ফাজলামো মারাস না। আসলে মূলত এই মানুষগুলো শয়তান, এই মানুষগুলো শয়তান। আসলে তারা মাসলা তালাশ করে না, এই 20টা টাকা দিয়ে 50 টাকা ধরছে, এই টাকা তারা দিবে না, এই জন্য পায়ে তারা খুঁজে আর মাসলা খুঁজে, কথা কোন ঠিক কিনা? মাসলা খুঁজে বেড়ায় তখন এসে ও মাসলা খুঁজতে চায়, তুই মাসলা খুঁজে যায়, তুই প্রতিদিন ওই ফজরের সময় এসে তুই মাইকে ডাক দে আর যদি 20 টাকা তুই তারাবির নামাজ পড়তে তুই কেমন পারিস? ও মিয়া ওটা পারো না। একদিন ইমাম সাহেব না থাকলে পারে সামনে যা দাঁড়ায় নামাজ পড়াবে এমন লোক থাকে না। ঈদের মধ্যে দেখবেন যে ইমাম সাহেব ছুটিতে গেছে, তো সামনে কে যাবে? কেউ যেতে পারে না। দেখবেন যে সামনে যাওয়া নিয়ে মারামারি লেগে যায়। একজন সামনে গেছে, ওরা কোলার ধরে পিছনে টেনে এসে, এই তুই সামনে যাস কে, তুই সুদখোর, পিছনে আয়। আরেকজন সামনে গেছে, তুই না ঘুষ কর, তুই পিছনে আয়, তুই না মিথ্যা কথা বলিস, তুই পিছনে আয়, তুই বিড়ি খাস, তুই কিসের সামনে গেছিস, তুই টিভি দেখিস, তুই কিসের সামনে গেছিস। মারামারি লেগে যায় মসজিদের কথা কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে মারামারি লেগে যায় বদমাশগুলো, আর ইমাম সাহেবের দিকে কোনো খেয়াল করে না। ইমাম সাহেব না থাকলে নামাজ পড়তে পারে না, কিন্তু বড় বড় ফতোয়া মারে। বড় মুফতি সাহেব সেজেছে, তোর বাতাম আল্লাহ তাআলা ফাটাবে, কথা কোন ঠিক কিনা? খেয়াল করে দেখবেন যে ঈদের দিন আপনার একটা সন্তান আছে, সেই সন্তানকে শুধুমাত্র হাত খরচের জন্য, শুধুমাত্র হাত খরচের জন্য, শুধু আনন্দ করার জন্য আপনি ওই সন্তানকে 500 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, যাও সন্তান আজকে ঈদের দিন তুমি আনন্দ ফুর্তি করো। আপনি বাড়িতে তাকে খাবার দিয়েছেন, গোস্ত, রুটি, সেমাই, লাচ্চা সেমাই সব কিছু বাড়িতে খাওয়াইছেন, তারপরও আপনি 500 টাকা 1000 টাকা সন্তানের হাতে দিলেন, যাও তুমি আনন্দ করো। মেয়েটার হাতেও আপনি 500-1000 টাকা দিলেন, কিন্তু ওই মানুষটা যখন ঈদের মাঠে যাচ্ছে, যখন বলতেছে ইমাম সাহেবকে আজকে ইমাম সাহেব নামাজ পড়াছে, তার জন্য হাদিয়া দেওয়া লাগবে, তারাবির নামাজের জন্য একটু হাদিয়া দেওয়া লাগবে, তখন কিছু মানুষ বলবে যে ইমাম সাহেবকে টাকা দেওয়া লাগবে। কত দেওয়া লাগবে? 10 টাকা না 20 টাকা? তখন যদি 10 টাকা তার কাছ থেকে চাওয়া হয়, 20 টাকা চাওয়া হয়, তখন বলবে যে ইমাম সাহেবের এত টাকা কিসের লাগে? ইমাম সাহেব এত টাকা কি করবে? কেমন বদমাশ দেখছেন? নিজের সন্তানকে ঈদের দিন শুধুমাত্র একটা দিন ঈদ উদযাপন করার জন্য 500-1000 টাকা দেয়, মেয়েকে 500-1000 টাকা দেয়, কিন্তু একজন ইমাম সে নিজে চলবে, তার স্ত্রী পরিবার চলবে, তার বাবা মাকে চালাবে, তার জন্য বলতেছে 10-20 টাকা দিলেই তো হয়। এমন বদমাশ আছে না নাই? এরা বদমাশ। আমি বলে যাচ্ছি আজকে যে সমস্ত কমিটিরা এই রমজান মাসে তারাবির টাকা ইমাম সাহেবকে পর্যাপ্ত পরিমাণ না দেয়, ইমাম সাহেব যদি এই ঈদের মধ্যে যদি কষ্টে থাকে, যদি ইমাম সাহেব যদি এই ঈদের দিনে যদি মনের মধ্যে কষ্ট পায় ঘুরে যে ইমাম সাহেবের হাট বাজারের টাকা নাই, ইমাম সাহেব আজকে বছরের দিন তার স্ত্রীকে কাপড় দিতে পারতেছে না, মা বাবাকে কাপড় দিতে পারতেছে না, সন্তানকে কাপড় দিতে পারতেছে না, লাচ্চা সেমাই কেনার টাকা নাই, এমন পরিস্থিতি যদি হয়, ইমাম সাহেব মুখে বলা লাগবে না, তার অন্তর আঘাতে তোমরা ধ্বংস হয়ে যাবে। যেন কমিটিরা সাবধান। মসজিদে লক্ষ লক্ষ টাকা থাকে, এলাকার মানুষদেরকে বললেই কিছু টাকা দিয়ে দেয়, কিন্তু কমিটিরা কোনো ভুরুক্ষেপই করে না, কোনো গায়ে নেয় না। নিজের সন্তানের বেলায় 16 আনা, কিন্তু ইমাম সাহেবের সময় বুঝে না। এজন্য ঈদের নামাজে আপনারা পর্যাপ্ত পরিমাণ হাদিয়া ইমাম সাহেবকে দিবেন যেন ইমাম সাহেব খুশি থাকে। তারাবির নামাজে ইমাম সাহেবকে হাদিয়া দিবেন যেন ইমাম সাহেব খুশি থাকে। আজকে তারাবির টাকা উঠাতে গেলে অনেক মানুষ বলে তারাবির নামাজ পড়ায় টাকা নেওয়া জায়েজ আছে। আর তারাবির নামাজ পড়ে টাকা নেওয়া জায়েজ নাই বেটা, তোর ডিশের বিল দেওয়ার টাকা দেওয়া এটা জায়েজ আছে না? ডিশের বিল দেওয়া রমজান মাসে এটা জায়েজ আছে, ওয়াইফাইয়ের বিল দিস এটার জন্য জায়েজ আছে, কারেন্টের বিল দিস এটার জন্য জায়েজ আছে, যাত্রার টাকা দিস এটার জন্য জায়েজ আছে, তোর সব কিছু জায়েজ আছে। শুধু ইমাম সাহেবের যখন তারাবির টাকা উঠতে যায় তখন তুই ফাজলামো মারাস না। আসলে মূলত এই মানুষগুলো শয়তান, এই মানুষগুলো শয়তান। আসলে তারা মাসলা তালাশ করে না, এই 20টা টাকা দিয়ে 50 টাকা ধরছে, এই টাকা তারা দিবে না, এই জন্য পায়ে তারা খুঁজে আর মাসলা খুঁজে, কথা কোন ঠিক কিনা? মাসলা খুঁজে বেড়ায় তখন এসে ও মাসলা খুঁজতে চায়, তুই মাসলা খুঁজে যায়, তুই প্রতিদিন ওই ফজরের সময় এসে তুই মাইকে ডাক দে আর যদি 20 টাকা তুই তারাবির নামাজ পড়তে তুই কেমন পারিস? ও মিয়া ওটা পারো না। একদিন ইমাম সাহেব না থাকলে পারে সামনে যা দাঁড়ায় নামাজ পড়াবে এমন লোক থাকে না। ঈদের মধ্যে দেখবেন যে ইমাম সাহেব ছুটিতে গেছে, তো সামনে কে যাবে? কেউ যেতে পারে না। দেখবেন যে সামনে যাওয়া নিয়ে মারামারি লেগে যায়। একজন সামনে গেছে, ওরা কোলার ধরে পিছনে টেনে এসে, এই তুই সামনে যাস কে, তুই সুদখোর, পিছনে আয়। আরেকজন সামনে গেছে, তুই না ঘুষ কর, তুই পিছনে আয়, তুই না মিথ্যা কথা বলিস, তুই পিছনে আয়, তুই বিড়ি খাস, তুই কিসের সামনে গেছিস, তুই টিভি দেখিস, তুই কিসের সামনে গেছিস। মারামারি লেগে যায় মসজিদের কথা কোন ঠিক কিনা?
মসজিদের মধ্যে মারামে লেগে যায় বদমাশগুলো, আর ইমাম সাহেবের দিকে কোনো খেয়াল করে না। ইমাম সাহেব না থাকলে নামাজ পড়তে পারে না, কিন্তু বড় বড় ফতুয়া মারে, বড় মুফতি সাহেব সেজেছে, তোর বাতাম আল্লাহ তাআলা ফাটাবে, কথা কন ঠিক কিনা?